ওয়েলকাম টু আর বায়োলজি। তোমাদের ফিজিক্স পরীক্ষা হয়ে গেছে, কেমিস্ট্রির নেক্সট পরীক্ষা। ঠিক আছে, তো কেমিস্ট্রি পরীক্ষার জন্য আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমিস্ট্রিতে কিন্তু বেশ ভালো নাম্বার তোলা যায়। আমরা ফিজিক্সে যেমন টপিক তোমাদের বলেছিলাম, কিছু কিছু কোশ্চেন কিন্তু হুবহু সেম কোশ্চেন এসছে। প্রায় 12 থেকে 13 নাম্বার কিন্তু আমাদের দেওয়া কোশ্চেন পেপার থেকে তোমরা কিন্তু পেয়েছো। যারা দেখেছো তারা কিন্তু প্রত্যেকে উপকৃত হয়েছো। ঠিক একই রকম ভাবে আমরা কেমিস্ট্রিতেও চেষ্টা করব তোমাদের 14 থেকে 15 নম্বর পাইয়ে দেওয়ার জন্য। প্রত্যেকেই জানো যে ফিজিক্স পেপারটা একটু মডারেট থেকে টাফ লেভেলে দেখেছিল। এবার কিন্তু সমস্ত কোশ্চেন পেপারই তোমাদের সায়েন্স স্ট্রিমের এরকম হবে, এবং তোমাদের সঙ্গে একটা যে সমস্যা হচ্ছে যে তোমরা টাইমটা মেনটেন করতে পারছো না বা পারোনি ফিজিক্সে, যেটার কারণ কিন্তু অনেকগুলো পেজ থাকার কারণে। এবার বাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলোতেও কিন্তু একই সমস্যার সৃষ্টি হবে, কারণ এইভাবেই সাজানো হয়েছে যে প্রথমে থাকবে বাংলা, তারপরে ইংলিশ, তারপরে হিন্দি, অর্থাৎ আমাদের অনেকগুলো পেজ উল্টে উল্টে পরীক্ষা দিতে হবে। তাই সেই মানসিক প্রিপারেশন নিয়েই কিন্তু তোমরা পরীক্ষা দিতে যাবে। আমাদের পরবর্তী পরীক্ষা 16 তারিখ, বেশ কিছুদিন তোমাদের হাতে সময় আছে, প্রায় 3.5 দিনের মতো, বা বলতে পারি 3 দিনের মতো তোমাদের হাতে কিন্তু সময় আছে। তাই অবশ্যই অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো আমরা যে কোশ্চেন গুলো দিচ্ছি। তো চলো শুরু করা যাক। দেখো, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস ইয়ার সলভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রিপারেশন পদ্ধতি। তোমরা যদি ফিজিক্সের কোশ্চেন পেপার দেখো, ফিজিক্সের কোশ্চেন পেপারেও কিন্তু 8টা থেকে 9টা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের ডাটা চেঞ্জ করে দেয়া হয়েছিল। তাই 2025 থেকে 2015 পর্যন্ত তোমাদের সিলেবাস অনুযায়ী যে যে পিওয়াই গুলো আসতে পারে বা যে পিওয়াই গুলো ছিল, সেগুলো আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। তো আমি বলে দেবো, এটা আমি উত্তরও তোমাদের সঙ্গে ডিসকাস করে দেবো। তাই অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী সাবজেক্টের এরকম ভিডিও পাওয়ার জন্য। এবং সাথে যেহেতু এখনো 3 দিন মতো সময় আছে আমাদের সাথে, আমরা কিন্তু প্রতিদিনই আর একটা করে তোমাদের মডেল পেপার দেবো এই PYQ ছাড়। দেখো, 2025-এ 7টা প্রশ্ন ছিল তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড। প্রথম প্রশ্ন দেখো কি আছে, নিচের কোন প্রক্রিয়ায় কোলয়েড বিশুদ্ধ করা হয়? তো এক্ষেত্রে কি উত্তর হবে? অপশন বি। 2 এর ক্ষেত্রে বলা হচ্ছে প্রদত্ত অ্যাসিডগুলির মধ্যে কোনটির আম্লিকতা সর্বাধিক? কি হবে? অপশন সি। নিচের কোন যৌগটি DDT? এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পেতে পারো, অর্থাৎ এরকম স্ট্রাকচার দেয়া থাকবে এবং সেটা কোনটা জানতে চাইবে। তাহলে কি হচ্ছে? অপশন 3 এর উত্তর হবে এ। টলেন্স বিকারক কোনটা? এটা সহজ প্রশ্ন, 4-এ সি হয়ে যাবে। নিচের কোন ক্ষারকটি RNA তে থাকে না? কোনটা? অপশন বি, অর্থাৎ 5-এর বি। 6-এর ক্ষেত্রে রবারের ভালকালাইজেশনের রবারকে করে তোলে কি করে? রবারকে কঠিন করে তোলে। ইনসুলিন হলো এক প্রকার কি? ইনসুলিন এক প্রকার কি? দেখো কি কি অপশনে আছে: অ্যামিনো অ্যাসিড, কার্বোহাইড্রেট, একটি হরমোন, একটি লিপিড। তো কি হয়ে যাবে? ইনসুলিন। অপশন সি, একটি হরমোন। তারপর নিচের কোনটি তরল বিস্তার মাধ্যমে গ্যাসীয় বিস্তৃত দশার কোলয়েড সিস্টেম? কি হবে? ফোম। তো এই 2024 সালটা খুব ভালো করে করবে। ঠিক আছে, নিচের কোনটির কেবিআর যৌগ থেকে ব্রোমিন নির্গত করার ক্ষমতা আছে? তাহলে 2-এর ক্ষেত্রে উত্তর কি হবে? F2। তারপরে নিচের হ্যালোজেন যৌগগুলির মধ্যে কোনটি SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করে? কি হবে? এ। অপশন এ। তারপর ঘরের উষ্ণতায় ফেনলের সঙ্গে জলীয় ব্রোমিনের বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয়? 2,4,6 ট্রাইব্রোমোফেনল, অর্থাৎ অপশন সি। নিউক্লিক অ্যাসিডের শৃঙ্খলে ক্ষারক, ফসফেট ও সুগার কোন ক্রমে সজ্জিত থাকে? অপশন বি। নিচের কোনটি পলিঅ্যামাইড শ্রেণীর পলিমার? পলিঅ্যামাইড শ্রেণীর কি হবে? নাইলন 6,6। তারপর 2023, নিচের কোনটি দ্রাবক বিকোষী বা লাইওফোবিক কোলয়েড? কি হবে? গোল্ড সল। কোন হ্যালোজেন হাইড্রাসিডকে কাঁচের পাত্রে রাখা যায় না? HF। নিচের পরিবর্তনের জন্য সবচেয়ে উপযুক্ত বিকারকটি শনাক্ত করো। এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। এক্ষেত্রে উত্তরটা হবে অ্যালকোহলিক কেওইচ এবং হিট।
নিম্নলিখিত কোন যৌগটি Br2H2 এর সঙ্গে বিক্রিয়ায় 2,4,6 ট্রাইব্রোমোফেনল উৎপন্ন করে না জিজ্ঞেস করেছে। কি হবে? অপশন বি। ক্ষারকগুলির কোনটি আরএনএ তে উপস্থিত থাকে? দেখো, এটা এই কোশ্চেনটা কিন্তু আমরা 2025-এ পেয়েছিলাম, আবার দেখো এটা কিন্তু 23-এ এসছে, যে কোশ্চেনও কিন্তু রিপিট থাকতে আমরা দেখতে পাচ্ছি। 5-এর বি। নিচের কোনটি বা কোনগুলি জীব বিশ্লেষ্য পলিমার? এ ও বি উভয়। তারপর 2022, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাল তোমাদের পরীক্ষার জন্য। ইনসুলিন কি? দেখো, ইনসুলিন একটু আগেও আমরা পেয়েছিলাম। ইনসুলিন কি? ইনসুলিন কি হবে? এক ধরনের প্রোটিন। তারপর প্রোটিনের আর্দ্র বিশ্লেষণে প্রাপ্ত অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কটা? 20টা। আলোক সক্রিয়তা দেখায় না কোনটা? লাইসিন। অ্যাসিটনকে গাঢ় H2SO4 সহ পাতন করলে কি পাওয়া যাবে? দেখো, কি পাওয়া যাবে? উত্তর হবে কিন্তু 4-এর বি, মেসিটাইল অক্সাইড। ঠিক আছে। তারপর ক্ষারীয় জলীয় দ্রবণে উপস্থিত নিচের কোনটি SN1 বিক্রিয়ায় সহজে অংশগ্রহণ করবে? কি হবে? 5-এর ডি, অর্থাৎ অপশন এটা CH3O3CCl। নিচের কোনটি কেবিআর এর জলীয় দ্রবণের সঙ্গে বিক্রিয়া করলে ব্রোমিন গ্যাস নির্গত হবে? উত্তর কি হবে? Cl2। 25°C উষ্ণতায় বিশুদ্ধ জলের মোলারিটি কত হয়? 55.55 তারপর 2019, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাল, খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। এখানকার টপিক গুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কোশ্চেন গুলোও গুরুত্বপূর্ণ, ডাটা চেঞ্জ হতে পারে। নিচের কোনটি লায়োফিলিক বা দ্রাবক আকর্ষিকলয়? ঠিক আছে। আগে আমরা একটা পেয়েছিলাম দ্রাবক বিকর্ষী, এখানে আমরা পেলাম দ্রাবক আকর্ষী। এক্ষেত্রে কি হবে? গাম। নিচের কোনটির ক্ষারকীয় ধর্মের তীব্রতা সবচেয়ে বেশি? NH3, অপশন এ। নিচের কোন যৌগটি SN2 বিক্রিয়ায় সক্রিয়তা সবচেয়ে বেশি থাকে? কি হবে এখানে উত্তর? উত্তর হবে কিন্তু CH3Cl। নিচের বিক্রিয়াটির ক্ষেত্রে এ যৌগটি জিজ্ঞেস করেছে। নিচের বিক্রিয়াটির ক্ষেত্রে এ যৌগটি কোনটা হবে? অপশন এ। নিচের কোন ক্ষারকটি আরএনএ তে উপস্থিত থাকে না? দেখো, আরো একবার এই সেম কোশ্চেন পেলাম। 5-এর কি হয়ে যাবে? সি। তারপর নিচের কোনটি সংঘনন পলিমার নয়? তো পলিমার থেকে কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু আসা দেখা যাচ্ছে, যে কোনটা সংঘনন নয়, কোনটা পলিঅ্যামাইড। তাহলে কি হবে? 6-এর ডি। তো আমরা চলে এলাম 2018-তে। HBr এর জলীয় দ্রবণ থেকে ব্রোমিন নির্গত করার জন্য নিচের কোনটা প্রয়োজন? নিচের কোনটা প্রয়োজন? তাহলে এখানে আমরা কি পাবো? এখানে আমরা পাবো অপশন এ Cl2। ঘরের উষ্ণতায় জলীয় ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় ফেনল নিচের কোনটি উৎপন্ন করে? উত্তর কি হবে? 2,4,6 ট্রাইব্রোমোফেনল। নিচের কোনটিকে প্রাকৃতিক রবারের মনোমার হিসেবে গণ্য করা যেতে পারে? অপশন এ। তারপর নিম্নলিখিত কোনটি ফেরিক হাইড্রক্সাইড সলের তঞ্চনে সবচেয়ে বেশি কার্যকর? কি হবে? 4-এর সি, 4-এর সি। তারপর এই যে প্রশ্নটা আছে, 5-এর প্রশ্নটা, এটার জন্য উত্তর কি হবে? 5-এর বি। তারপর নিচের যৌগগুলির মধ্যে কোনটি নিউক্লিওফিলীয় দ্রুত বিক্রিয়া সবচেয়ে সহজে অংশগ্রহণ করবে? বি। ডিএনএ নিউক্লিওটাইড বেস ফসফেট সুগার নিচের কোন ক্রমে সজ্জিত থাকে? অপশন বি। তারপর আমরা চলে এসেছি 2017-র প্রশ্নে। দেখো, 2017 যে পদ্ধতিতে ফটকিরি ঘোলাটে জলের পরিশোধন করে সেটা কিন্তু তঞ্চন। অক্সিজেনে পটাশিয়াম দহনে উৎপন্ন অক্সাইডটির সংকেত কি? K2O2। নিচের যৌগগুলির মধ্যে কোনটি সবচেয়ে SN1 কৌশলে দ্রাবক বিশ্লেষিত হয়? 3-এর ক্ষেত্রে উত্তরটি হবে অপশন ডি। ফেনলকে CCl4 ও NaOH সহযোগে উত্তপ্ত করলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়? স্যালিসাইলিক অ্যাসিড। কঠিন অবস্থায় অ্যালানিনের গঠন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি হয়? এই 5-এর বি। নিচের কোনটি একটি জৈব বিয়োজনক্ষম পলিমার হিসাবে কাজ করে?
কি হবে বলো দেখি? 6-এর এ, নাইলন 2, নাইলন 6। তারপর আমরা চলে এসেছি 2016। নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি গন্ধযুক্ত কিন্তু বর্ণহীন? SO2। নিচের কোন যৌগটি আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়? এটা CH3 আছে, দেখো COCH3। তারপরে নিচের কোনটি একটি প্রাকৃতিক পলিমার? প্রোটিন। নিম্নলিখিত কলয়েডীয় সিস্টেমগুলির মধ্যে কোনটি কুয়াশাকে সঠিকভাবে প্রকাশ করে? উত্তর হবে 4-এর ডি, গ্যাসের তরলের বিস্তারণ। নিচের কোনটি ফ্রেয়নের উদাহরণ? নিচের কোনটি ফ্রেয়নের উদাহরণ? অপশন বি। নিচের কোন ক্ষারকটি ডিএনএ তে থাকে না? ইউরাসিল। 2015। নিচের কোনটিতে পেপটাইড বন্ড থাকে? অপশন ডি। অপশন ডি। একটি অণুর গঠন, এটা ওই আরএস ফর্ম দিয়ে আছে আর কি। তো এটার ইউপ্যাক নামকরণ কি জিজ্ঞেস করেছে? উত্তর হবে অপশন এ। 3-এর এজিআই আই মাইনাস হলে তঞ্চন ঘটাতে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সর্বাপেক্ষা বেশি কার্যকরী? উত্তর হবে অপশন ডি। তারপর নিচের কোনটি একটি পলিঅ্যামাইড পলিমার? অপশন বি, অর্থাৎ নাইলন। ক্ষারীয় মাধ্যমে ফেনলের সঙ্গে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড যুক্ত করলে নিচের কোনটি উৎপন্ন হয়? অপশন এ। তো তোমরা এই সালটা খুব ভালো করে করবে, আমি বলে দিচ্ছি। 2015 খুব ভালো করে করে নেবে। 2017 খুব ভালো করে করবে। তারপর 2017-র পর 2019, 2022 এবং 2024 অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি দেখো স্ক্রিনশট নিয়ে নাও 2024টা। তারপর 2022টাও স্ক্রিনশট নিয়ে নাও। 2019 প্রথম 4টে প্রশ্ন স্ক্রিনশট নাও। তারপর এই দুটো প্রশ্ন স্ক্রিনশট নিয়ে নাও। তারপর 2017 প্রথম 5টা প্রশ্ন স্ক্রিনশট নাও। তারপর 2016 স্ক্রিনশট নিতে পারো, ভালো কোশ্চেন। তারপর হচ্ছে 2015 স্ক্রিনশট নিয়ে নাও। তো চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও। পরবর্তীতে তোমাদের জন্য দুটো কিন্তু মক টেস্ট পেপার আমাদের তরফ থেকে দেয়া হবে, যেখান থেকে কিন্তু তোমরা বেশ কিছু প্রশ্ন কমন পাবে। এবং এই প্রিভিয়াস ইয়ারে যতগুলো কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করা করা হলো, এখান থেকে মোটামুটি তোমরা ধরে নিতে পারো টপিক ওয়াইজ কিন্তু 9টা প্রশ্ন তোমরা পেতে চলেছো। অবশ্যই অবশ্যই এই যে 3 দিন সময় আছে, খুব ভালো করে পড়াশোনা করো, সবার পরীক্ষা ভালো হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও।